মনে রং লেগেছে। ও মেয়েগুলো কি দেখতে মাইরি, এদেরকে দেখলে না আমার সারা গা কুরকুর কুরকুর করে ওঠে। যাই একটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখি। ও দাদু আমাকে ডাকছো? আমাকে বিয়ে করবে? বাবা না, মানে আমার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলছিলাম। ও আচ্ছা, তোমার ছেলের কথা বলছিলে? হ্যাঁ। ছেলেটা খুব হ্যান্ডসাম, বল নিতা। ও কি চেহারা, যেন ডাসা পিয়ারা। বাবা আমার লজ্জা করছে। শ্রেষ্ঠ। খুব ইন্টারেস্টিং, বল। দাদু তুমি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বলো। ছেলেকে দেখিয়ে বিয়ে পাকা করে বিয়ের দিন ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে বলবো মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, আমাকে বিয়ে দিয়ে দাও। দুটোই তো সুন্দর মেয়ে। বাবা শ্রেষ্ঠ, তুই ওটাকে বিয়ে করবি, আমি এটাকে বিয়ে করব। আরে ওটা আমার স্ত্রী। আপনার স্ত্রী মানে মেয়ের মা, ঠিকই তো আছে, আমিও তো ছেলের বাবা। আপনারা বাপ ছেলে মিলে আমার মেয়ে বউকে নিয়ে চলে গেলে আমি কি আঁটি চুষবো নাকি? ঠিক আছে, আমার ছেলেকে পছন্দ হয়েছে, আপনারা বিয়ের দিন পাকা করুন। আগামী সোমবার আমি বিয়ে করতে আসবো। এ কি, আপনি আমাকে চোখ মারছেন কেন? আর আপনি বিয়ে করতে আসবেন কেন? আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন। আমাকে আপনাদের পছন্দ না? ঠিক আছে, সোমবারে আমার ছেলেই আসবে বিয়ে করতে। চল শ্রেষ্ঠ। বাবা আজ সোমবার, আমার আর সহ্য হচ্ছে না, আমি বিয়ে করতে যাচ্ছি। তোর বাপের এখনো বিয়ে হলো না, তুই বিয়ে করতে যাবি না? হ্যালো ডাক্তার, আমার ছেলেকে হসপিটালে নিয়ে যান, আমি বিয়ে করতে যাচ্ছি। কিরে শ্রুতি, লগ্ন তো পেরিয়ে গেল, তোর বর তো এখনো এলো না। কি গো, বিয়ে কি আমার লগ্ন ভোজটা হবে? আরে ওই তো ব্যান্ড বাজছে, মনে হয় পরে এসে গেছে, সবাই দেখো তো গিয়ে। চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এ কি, আপনি আবার এসেছেন? আপনার ছেলে কোথায়? ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, তাই বৌমাকে বিয়ে করে আমি নিয়ে যেতে এসেছি। বাবা, শ্রুতি বিয়েটা করে নে, নইলে তুই লগ্নভ্রষ্ট হবি। চলো বৌমা। দাদু আপনার ছেলে হসপিটালে মারা গেছে। এদের কি করে বলি, ওটা আমার ছেলে না, আমার তো এখনো বিয়েই হয়নি। বেআই মশাই, তাহলে আজ থেকে আমি আপনার জামাই। বলো তো আয়না, এই জগতের সেরা সুন্দরী কে? আপনার সতী অম্বিকা। বড় রানী অম্বিকা, তুই আজ থেকে ঘরের সব কাজ করবি। ছোট রানী যাতো না, বাড়িতে তো কাজের লোক আছে। সবাইকে আমি ছুটি দিয়ে দিয়েছি, যা রান্নাঘরে গিয়ে কাজ কর। ঠিক আছে যাতো না। রাজা 6 মাসের জন্য বাণিজ্যে গেছে, ততদিন তুই উনুনের কালিমা। আপনাকে কোনো কাজ করতে হবে না বড় রানী, আপনার রূপ নষ্ট হয়ে যাবে, আপনার সব কাজ আমি করে দেবো। দাসী তুমি যাওনি? ছোট রানী যদি জানতে পারে তোমার গর্দান দিয়ে দেবে। ছোট রানী জানবে আপনিই সব করেন। 6 মাস তো কেটে গেল, এবার বলো তো আয়না, এই জগতের সেরা সুন্দরী কে? আপনার সতী অম্বিকা। বাহুবলী। আদেশ করুন ছোট রানী। এই নাও 10 ভরি সোনা, তোমাকে বড় রানীর মুন্ডু কেটে আমার হাতে এনে দিতে হবে। যথাজ্ঞা মহারানী। বড় রানী, ছোট রানী আমাকে আদেশ দিয়েছেন আপনার মুন্ডু কেটে নিয়ে যেতে। বড় রানী আপনি পালিয়ে যান। বাহুবলী তুমি আমার মুন্ডু কেটে নিয়ে যাও। এই দাসী, তোর শেষ ইচ্ছে কি বল? আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই বাহুবলী। তার মানে এখন আমাকে নিজের স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে ছোট রানীর কাছে যেতে হবে? অসম্ভব। আমি একটা গাছের ডাব লাল কাপড়ে মুড়ে ছোট রানীর কাছে নিয়ে যাবো দাসী। এই নিন ছোট রানী মা, বড় রানীর মুন্ডু কেটে এনেছি। যাও গিয়ে বাগানে পুঁতে দিয়ে আসো। যথাজ্ঞা। এবার বলো তো আয়না, এই জগতের সেরা সুন্দরী কে? আপনার সতী অম্বিকা। তার মানে বাহুবলী আমাকে ঠকিয়েছে। না, এবার আমি নিজে বুড়ি সেজে অম্বিকাকে বিষ ফল খাইয়ে মারবো। তার আগে বাহুবলীকে আমি গর্দান দেবো। বাহুবলী। বলুন ছোট রানী মা। ফলবালি, আমি ফলবালি, কে লিবি আমার পাকা পাকা আম, আম নেবে পাকা আম। ও বুড়িমা, আম কত? আগে একটা খেয়ে দেখো, দাম দর পরে হবে। ভারী মিষ্টি আম বুড়িমা, কিন্তু আমার এমন হচ্ছে কেন? দমটা বন্ধ হয়ে আসছে কেন? দাসী, দাসী, এই বুড়ি তুই আমার দাসীকে বিষ ফল খাওয়ালি কেন? ছোট রানী যাতো না? এবার আমি তোকেও বিষ ফল খাইয়ে মারবো। বড় রানী, ছোট রানী দাঁড়াও। ছি ছোট রানী, নিজের রূপ রক্ষার জন্য তুমি মানুষ হত্যা করছো? আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করলাম। এসো অম্বিকা। যাতো না, আমি জীবন থাকবো না, নদীতে ঝাঁপ দিয়ে মরবো। আর যার কারণ